প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে এক সুন্দরী বোন আছে। সেই বোনের সাথে কিছু কথা বলবো এবং জীবনের গল্প বলে যে কথাগুলো তা আপনাদের সামনে শেয়ার করবো। চলুন কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আছি কোন রকম। কি নাম বল? নাম সুমি। সুমি। দেশ বাড়ি কোথায়? দেশের বাড়ি রংপুর। রংপুরের মেয়ে। রংপুরের মেয়েরা তো মাঠে কাজ করে, আপনি কি কখনো করেছেন? না, আমি মাঠে কাজ করি নাই, ঢাকায় আসছিলাম ছোটবেলা থেকে। আসার পর মানুষের বাসা বাড়িতে কাজ করছি। ছোটবেলা থেকে? কত বছর বয়সে? অনেক ছোট কালে আমার বাবা মা রাইখা ভারতে চলে গেছিল, খালা মানুষ করছে, করার পর বাসা বাড়িতে কাজ করছি এটাই। তারপরে পাশাপাশি যখন একটু টাইম পাইছিস পার্লারের কাজ শিখছি। এক আপা আমাদের এখানে ছিল, ওর কাছ থেকে পার্লারের কাজ শিখছি। আপনি এই জন্য এত সুন্দর করে এখন থাকেন সব সবসময়? কাজে জানি। পার্লারের সব কাজ জানেন? হ্যাঁ। এখন কি বাসায় করেন? করি, কি করব, টাকা পয়সা নাই। পার্লার দিতে গেলে কত অনেক টাকা দেয় পার্লারে কাজ করলে একজন? পাড়া বলেন আসলে কত টাকা পান, একটু সত্যি করে বলেন। আপনি তো হেসে দেন না কেন? কোনটা? ওই যে মানুষের বাসায় কাজ করি? না না, অনেক পার্লারে যে কাজটা জানেন আপনি। পার্লারের কাজ জানি। আসে মেয়েরা যখন আসে ধরো 50-100 টাকা দিয়ে, এমনিতে আমি ওদের সাজায় দেই। মানে বাসায় টুকটাক কাজ করেন পার্লারে? হ্যাঁ, পার্লার দিতে গেলে তো অনেক টাকা লাগে, 40-50 হাজার টাকা লাগে। ওই টাকা পাবো কই? তার মানে আপনার যদি কেউ টাকা দিয়ে পার্লার করে দেয় তাহলে কি আপনি করবেন? হ্যাঁ, অবশ্যই। ভুলে যাবেন না তো তাকে? না, আমি তাকে কোনোদিন বলবো না। তারে আমি সারা জীবন মনে রাখবো যে এই কষ্টের মাঝে আমার একটা পার্লারের দোকান দিয়ে দিবে। অনেক মেয়েরা তো ভুলে যায় না। না, সবাই তো এক না। আচ্ছা, এই যে পার্লারের কাজটা কি মনে করে শিখলেন আপনি? শিখছি, মানুষের বাসায় কাজ করছি, করার পর যখন টাইম পাইছি তো ভবিষ্যতে মানুষের সব কাজটাই শিখে রাখা উচিত এই ভেবে আমি শিখছি। আমাদের এখানে এক আপা ছিল, ওর কাছে শিখছি। আচ্ছা, সে কি টাকা নিয়েছিল? না, আমি গরিব মানুষ, এমনিতেই শিখাইছে। আমি টাকা দিব কই থেকে? তাই? আপনাকে দেখে কি মনে হয় গরিব? হ্যাঁ, আমি অনেক গরিব। চেহারা তো একেবারে রাজকীয় মতো। চেহারা দিয়ে কি সব হয় ভাই? চেহারা দিয়ে তো কিছুই আচ্ছা, হয় না। একটু ব্যক্তিগত প্রশ্ন করতে পারি আপনাকে? হুম। আচ্ছা, এই যে বড় হয়েছেন, বিয়ে শাদী কি হয়েছে? না, আমার বিয়ে শাদী হয়নি। কেন হয়নি বল? হয় নাই। আমি মানুষের বাসায় কাজ করছি, তো এখনো কাজ করি। তো এখন ভালো মানুষ পাইলে অবশ্যই বিয়ে শাদী করবো। এখনো ভালো মানুষ পাননি? সত্যি বলছেন তো হুম, নাকি মিথ্যা বলছেন? সত্যি কথা। ভালো মানুষ পাইলে আবার ভিডিওর সামনে আসা লাগে। আচ্ছা, কয়টা প্রেম করেছেন? প্রেম করি নাই, আমি সারাক্ষণ কাজে কাজেই গেছে করছি, মানুষের বাসায় কাজ, তারপরে আইসা পার্লারের কাজ শিখছি। আচ্ছা, রংপুরে কখনো যাওয়া হয়েছে বড় হওয়ার পরে? না, বড় হয়েছে লাগা যায় নাই তো। জানেন, রংপুরের মেয়েরা কিন্তু মাঠে কাজ করে, জানেন? হ্যাঁ, জানি ওরা তো। ধান কাটে, জমি চাষ করে। আপনি তো দেখেছেন নিজের চোখে গিয়ে? না, আমি ছোট ছিলাম, যাইনি এখনো। মানে যাবো পরবর্তীতে। হ্যাঁ, টাকা হাতে হলে ভালো যাবো। লাগে মানে মেয়েরা যে কাজ করে? হ্যাঁ, গ্রাম অঞ্চল দেখতে ভালোই তো। ভালো না? আচ্ছা, এই যে পড়ালেখা বন্ধ করে দিয়েছেন, এখন বড় হয়েছেন, আর কতদিন একা থাকবেন? একা থাকতে তো চাই না, একা থাকবো না তো। যদি এই কষ্টের মাঝে কেউ পাশে এসে দাঁড়ায় তো বিয়ে শাদী করবো। সত্যি বলছেন হুম। নাকি আবার ভুলে যাবেন? না, ভুলবো কেন? তারা কখনো ভোলা যায় যে এই কষ্টের মাঝে পাশে দাঁড়ায়? আচ্ছা, একটা সত্যি কথা বলেন তো, কয়টা প্রস্তাব পেয়েছেন প্রেমে? প্রস্তাব পাইছিলাম, দিছিল, কিন্তু পছন্দ হয় নাই। কয়টা? 20টা, 30টা? না, অতটা না। 10টা? কয়টা পেয়েছেন? প্রস্তাব আর গুইনা রাখছি যে কয়টা আসছে। না, তারপরে তো অনেক সময় মনে থাকে। না, মনে নাই আমার। আপনাকে কেউ প্রেমের প্রস্তাব দিবে না এটা তো বিশ্বাস হয় না। দিয়েছি, অনেকগুলো দিয়েছি। দেয় নাই। দর্শক বলছেন না, লজ্জা পাচ্ছি। আপনার কাউকে পছন্দ হয়েছে? না। এটা মিথ্যা কথা। পছন্দ হয়েছে, হ্যাঁ। হবার পর বিয়ে শাদী করতে চাইছে, বসতেও চাইছি, তো যৌতুক চাইছে আর বিয়ে ভাঙা ফেলাইছে। খালা বলছে ও আমার কাছে মানুষ হয়েছে, আমি এক গরিব মানুষ, আমি কিভাবে তখন টাকা দিব? সুন্দর এর কথা। জন্য আর হয় নাই। আপনার খালা খুব ভালো মানুষ, হুম। সে টাকা দিতে পারবে না? না, অনেক গরিব। অনেক গরিব। তখন সেই পক্ষ কি বলছে? তো বলছে যে মাগনায় বিয়ে করাবো, এটা বইলা আর আসে নাই। আর আসেনি? আচ্ছা, এই মুহূর্তে অনেকে দেখছে আপনাকে দেশে এবং প্রবাসে। আসলে যদি কেউ দেখে আপনার কাছে আসতে চায় বা আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে? আমার ফোন নাম্বার আছে। ফোন নাম্বার আছে। আর যদি কেউ প্রবাসে নিয়ে যেতে চায়? প্রবাসে নিয়ে গেলে আরো ভালো, বাইরে যাইতামই তো। তাই? ভালো লাগে? হুম। সবাইকে রেখে চলে যাবে? হুম, ফোনে দেখি অনেক সুন্দর। অনেক সুন্দর।
আচ্ছা, এই মুহূর্তে অনেকে দেখছে, তাদের উদ্দেশ্যে নাম্বারটা কি দিবেন? হ্যাঁ অবশ্যই বলেন দিব। নাম্বারটা, আপনি বলেন। না আপনিই বলেন। আমি বলবো? হুম। আচ্ছা, দর্শক, এই সুমির নাম্বার আমরা দিয়ে দিচ্ছি 01785416263। এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আর এই সুমির সাথে যোগাযোগ করতে চাইলে এই নাম্বার ফোন দিয়ে তার সাথে কথা বলবেন, এবং যা কিছুই করেন একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এই মুহূর্তে আরো কিছু বলার আছে আপনার? বলার আছে, আমি একটা অভাবী মানুষ, আমার পাশে দাঁড়াইলে বিয়ে শাদী করবো, এটাই।